নাক মুখ চেপে ধরে এক প্রকার জোর করে মুখের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে জ্যান্ত মাছ। দেখে মনে হতেই পারে হয়তো জোর জবরদস্তি করেই এমন কাণ্ড ঘটানো হচ্ছে, কিন্তু না, জ্যান্ত এসব মাছ খাওয়ার জন্য স্বেচ্ছায় জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। কেন এমন অদ্ভুত আচরণ? জ্যান্ত মাছ খাওয়ার জন্য জড়ো হওয়া মানুষের উদ্দেশ্যই বাকি। এটি মূলত একটি চিকিৎসা পদ্ধতি, যার দেখা মিলেছে ভারতের হায়দ্রাবাদে। মূলত হাঁপানি ও শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতেই অদ্ভুত চিকিৎসা চলছে, যাতে জীবিত শোল মাছ গিলে খেলেই মিলবে মুক্তি, এমনটাই দাবি করছেন আয়োজকরা। এই মাছটি জীবিত খেয়ে নিলে হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা সেরে যায়। আমার এই দুটো সমস্যাই আছে, যদিও জীবিত অবস্থায় মাছ মুখে নেওয়া অনেক অস্বস্তিকর। অনেক সময় মাছ গিলে ফেললেও মুখের বাইরে চলে আসে, তখন আবার গিলে ফেলতে হয়। এটি এমন এক চিকিৎসা যার দিন নির্ধারণ করেন হিন্দু ধর্মের জ্যোতিষীরা। জীবিত মাছ গিলে ফেলার এই প্রথাকে নাম দেওয়া হয়েছে মাছ প্রসাদম, যে প্রসাদ গ্রহণ করার জন্য টানা 3 বছর আসতেই হয়। আপনি যদি কখনো এই জায়গায় ঘুরতে যান, একসাথে এত মাছ দেখে যখন আপনি ভাবতে যাবেন হয়তো এই মাছের কোনো পদ রান্না হবে, ঠিক তখনই দেখবেন লাইন ধরে এই মাছ এক পিস করে কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে বিশাল জনতা। জীবিত মাছ গিলে ফেলার এই চিকিৎসা নেওয়ার আগে কিছু ধাপ আছে। হলুদ আর কিছু ভেষজ উপাদান দিয়ে একটি পেস্ট বানিয়ে প্রথমে শোল মাছটিকে খাওয়ানো হয়। এরপর এই অবস্থায় জীবিত মাছটিকে রোগীর মুখের ভেতর দিয়ে মুখ চেপে বন্ধ করে রাখা হয়। গত 20-25 বছর ধরে আমি এখানে আসি। 2 বছর ধরে ওষুধ হিসাবে জীবিত মাছ খাচ্ছি। গিলে ফেলার কয়েক মিনিট পরেই সব ঠিক হয়ে যায়, তাই চিন্তার কিছু নেই। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ সুস্থ। চিকিৎসাটি আসলে কার্যকর কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যদিও দায়িত্বরত আয়োজকরা দাবি করছেন এই মাছ আসলে হাঁপানি এবং শ্বাসকষ্টের জন্য প্রতিষেধক। তবে এই চিকিৎসার উপকারিতার সত্যতা সম্পর্কে ডেইলি সান নিশ্চিত হতে পারেনি, কিন্তু হায়দ্রাবাদের স্থানীয়দের মধ্যে এই চিকিৎসা পদ্ধতিটি বেশ জনপ্রিয়। আরমান আলী, ডেইলি সান।